বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। দক্ষিণেশ্বরে পঞ্চবটী এখনকার মতো তখন ছিল না, এবং সেখানে প্রকৃতপক্ষে কোনো পঞ্চবটীই ছিল না। উহা তখন খানাখন্দময় জঙ্গল ছিল, এবং রানী রাসমণির কেনবার পূর্বে কবরস্থান রূপে ব্যবহার হতো। এই কারণে ভূতের ভয়ে রাত্রে কেউ ওদিকে যেত না। ঠাকুর ওই স্থানটিকেই তাহার ধ্যান ধারণার জায়গারূপে বেছে নিয়েছিলেন। জঙ্গলের ভিতর বুনো গাছগাছড়ার সঙ্গে একটা বড় আমলকি গাছও জন্মেছিল। এই আমলকি গাছটি নিচু জমির উপর থাকায় কেহ উহার তলায় বসলে বাহিরের উঁচু জমি থেকে তাহাকে দেখা যেত না। ঠাকুর এই আমলকি গাছটির নিচে বসে রাত্রে ধ্যান ধারণা করতেন। ঠাকুরের এই ধ্যান ধারণা জঙ্গলে গিয়ে করার জন্য হৃদয়ের খুব চিন্তা হয়েছিল। বিশেষ করে হৃদয় দেখল তাহার রাত্রে আহার কমে গেছে, রাত্রে ঠাকুর ঘুমায় না, কোথায় যেন চলে যান। এইভাবেই নিদ্রা না গেলে তাহার শরীর টিকবে না। তাই তিনি রাত্রে কোথায় যান, কি করেন জানবার জন্য হৃদয় খুব ব্যগ্র হলো। এবং একদিন রাত্রে ঠাকুর যখন শয্যা ত্যাগ করে পঞ্চবটীর দিকে যেতে আরম্ভ করলেন, হৃদয় সেও তাহার অলক্ষ্যে তাহার পেছনে পেছনে যেতে লাগলেন, এবং দেখলেন তিনি পঞ্চবটীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। হৃদয় সেদিন ভয়ে আর অগ্রসর হলো না, তবে ঠাকুরকে ভয় দেখাইয়ে ফিরিয়ে আনবার জন্য কিছুক্ষণ ধরে ঢিল ছুটতে লাগলেন। কিন্তু যখন দেখল ঠাকুর উহাতেও ফিরলেন না, তখন সে নিজেই তাহার ঘরে ফিরে আসলো। পরদিন সকালে হৃদয় ঠাকুরকে জিজ্ঞাসা করল, তুমি রাত্রে জঙ্গলে গিয়ে কি করো বলো দেখি। ঠাকুর খোলাভাবেই উত্তর দিলেন, ওখানে একটা বড় আমলকি গাছ আছে, তার তলায় বসে মা কালীর ধ্যান করি। শাস্ত্রে আছে, আমলকি গাছের তলায় বসে যে যা কামনা করে, ধ্যান করে, তাই সিদ্ধ হয়। কিন্তু হৃদয় তাহার এই উত্তরে সন্তুষ্ট হল না। ইহার পর কয়েকদিন ধরে ঠাকুর দেখলেন তিনি রাত্রে আমলকি গাছের তলায় ধ্যান করতে বসলেই তার আশেপাশে ঢিল পড়তে থাকে। ইহা যে হৃদয়ের কর্ম বুঝে ঠাকুর কিছু বললেন না তাকে। পরে হৃদয় যখন দেখল ঠাকুর কিছুতেই ভয় পাচ্ছে না, তখন ওই জঙ্গলের ভিতরে তিনি কি করেন তাহা দেখবার জন্য খুব ব্যগ্র হলেন। হৃদয় তাই একদিন সাহসের ভরে ঠাকুরের কিছু পরে ওই জঙ্গলের মধ্যে ঢুকে দূর থেকে দেখল ঠাকুর পরিধেয় বস্ত্র ও পৈতে ত্যাগ করে ধ্যান করছে। দেখেই চমকে উঠল, ভাবল মামা কি পাগল হলো নাকি, ধ্যান করবে এইভাবে উলঙ্গ হওয়া কেন। তারপর সে ঠাকুরকে ডেকে বলছে, মামা এ কি হচ্ছে, পৈতে কাপড় ফেলে উলঙ্গ হয়ে বসেছ যে। কয়েকবার ডাকাডাকির পর ধ্যানমগ্ন ঠাকুরের চৈতন্য হলো, এবং হৃদয়ের নিকটে দাঁড়িয়ে ওইরূপ প্রশ্ন করতে শুনে তিনি শান্তভাবে বললেন, তুই কি জানিস না যে এইভাবে পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয়। জন্ম হতে মানুষ ঘৃণা, লজ্জা, কুলশীল, ভয়, মান, জাতি ও অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে। এমনকি পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ, অতএব সকলের চেয়েও বড়, এই অভিমানের চিহ্ন, তাই ওটাও একটা পাশ। মাকে ডাকতে হলে এইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়, এই জন্যই সব খুলে রেখেছি। ধ্যান করা শেষ হলে আবার পড়ব। শুনেই হৃদয় অবাক হলো, এবং উত্তরে কিছু বলতে না পেরে সে ওই স্থান নিঃশব্দে ত্যাগ করে ফিরে এলো। এই রূপে জগৎমাতার দর্শন লাভই ঠাকুরের এখন একমাত্র সর্বগ্রাসী আকাঙ্ক্ষা হয়ে উঠেছিল, এবং সেই জন্য তাহার অন্তরে সুতীব্র ব্যাকুলতার চাপে তাহার আহার নিদ্রা কমে গেল।
বক্ষ সর্বদা আরক্তিম ও চক্ষু জল ভারাক্রান্ত হয়ে থাকত। কি করব, মাকে কেমন করে পাবো, এইরূপ একটা ব্যাকুল আবেগ প্রবাহ নিরন্তর তাহাকে উদ্বেলিত ও উদ্ভ্রান্ত করে রাখত। ঠাকুরের এই কালের অবস্থা সম্বন্ধে ঠাকুর পরে নিজেই বলেছেন, শরীর সংস্কারের দিকে আদৌ মন ছিল না। মাথার চুল বড় হয়ে ধুলা মাটি লেগে আপনা আপনি জটা পাকিয়ে গিয়েছিল। ধ্যান করতে বসলেই শরীর স্নায়ুর ন্যায় এমন স্থির হয়ে যেত যে পাখিরা নির্ভয়ে মাথার উপর এসে বসত এবং ঠোঁট দিয়ে ধুলো মাখা চুলগুলো নেড়ে চেড়ে চালের কণা খুঁজত। পূজা, ধ্যান, ভজন, প্রার্থনা ইত্যাদিতে সমস্ত দিন যে কোথা দিয়ে চলে যেত ঠাকুরের হুঁশ থাকত না। তারপর সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খধ্বনি বাজছে মন্দিরে, তখন ঠাকুরের মনে পড়ত জীবনের আর একটা দিন বৃথা চলে গেল, মার দেখা পেলাম না। আর তার সঙ্গে সঙ্গেই প্রাণের তীব্র বেদনায় আচার খেয়ে মাটিতে পড়ে মা এখনো দেখা দিলি না বলে চিৎকার করে যন্ত্রণায় ছটফট করতে থাকতো। তখন আমার ঠাকুর বলছেন আশেপাশে লোক জমে যেত আর তারা নিচু গলায় বলা বলি করতো, সত্যি কি ওর মা মারা গেছে? আবার কেউ কেউ বলতো পেটে শুল ব্যথা ধরেছে, তাই অত কাঁদছে। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।